গরুটা আজকে 3 বছর প্লাস লালন পালন করছি। গরুটা আমি ছোট্ট একটা খামারি, ছোট্ট একটা ঘর করে প্রথমে শুরু করি, গরুটা পালা শুরু করি। তারপরে কয়টা গরু আস্তে আস্তে কিনে তারপরে এর ভিতর একটা গরু আমার ভালো লেগে যায়। আমার জায়েদের, আমার দেওরদের ছেলে মেয়ে আছে, বলে যে মেজমা এই গরুটা খুব ভালো, আমরা কিন্তু বিক্রি করতে দেবো না, আমরা কিন্তু এই গরুটা আনছি। হ্যাঁ বাবা, এই গরুটা তোমাদেরই। ওই শখের বর্ষ থেকে আমার এই গরুটা লালন পালন করা, এইভাবেই আমি লালন পালন করে যাচ্ছি। তা এই গরুটা সাধারণত আমি সাধারণ ন্যাচারাল খাবারগুলো খাওয়াচ্ছি, মানে আপনার খড় খাওয়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি, ভুট্টো খাওয়াচ্ছি, ছোলা খাওয়াচ্ছি, এইগুলো খাওয়াচ্ছি এগুলো। তাছাড়া যে আমি একদম কীটনাশক কোনো খাবার এটা আমার খাওয়ানো হচ্ছে না, এইগুলোই খাওয়ানো হচ্ছে। তা এখন আমি চাচ্ছি যে যদি কোনো ক্রেতা বন্ধু, ক্রেতা ভাই বোন, আমার কেউ যদি আমার এই গরুটার এই খামারে আসে, গরুটা নিতে চায় আমার ন্যায্য দাম দিয়ে, তাহলে আমি গরুটা বিক্রি করতে চাচ্ছি। আর আমার খামারে আসটা মাছপাড়া বাজারের পাশেই আমার খামারটা, ছোট্ট খামারটার পাশে আসলে আমার গরুটা নিতে পারবে। তা সবাই দেখতে আসে, কিছু কেউ দামও বলে যায়। তা আমরা আসলে এতদিন তো বিক্রি করবো না, সেই জন্যে আমরা কোনো কথাও বলি না, মনে করি আর বললে তো কষ্ট লাগে। প্রথম যখন গরুগুলো বিক্রি করছি খুব কান্না করছি। আমার হাজব্যান্ড খুব কষ্ট পাইছে। আমার মাঝে মাঝে আমার যাগুলো আসে আমার যাই ছেলেপেলেরা আসে, ওরা আসে গরুগুলো আদর করে। আমার একটা ভাসুরের একটা ছেলে আছে, আসে মাঝে মাঝে পছন্দ বসতে ও একটু বিস্কুট এনে খাওয়ায়, একটু পাউরুটি এনে খাওয়ায়। আবার পাশে আসে বলে কি, দেখো কাকি গরুটা কাঁদছে। আবার আমার ছোট ছেলেপেলে আছে, ওরা বলে কি যে আমি গরুগুলো কিন্তু বিক্রি করতে দেবো না, মেজমা আমি গরুগুলো কিন্তু ঢাকায় নিয়ে যাবো। আমি বলছি বাবা নিয়ে যাবা, ঠিক আছে। পরে আমি নিতে পারবো, কয় কি গাড়ি তো বড় গাড়ি লাগবে, তোমার গরু নিতে তো বড় গাড়ি লাগবে, কিন্তু নেবো কেমন করে? তা তুমি করো, আমরা এসে মাঝে মাঝে দেখবো। আমার মনে করেন যা আমার দেওর এর সাথে অনেক আমাকে উৎসাহ দিয়েছে, তাই ছোটো থেকেই আমি এই খামার আস্তে আস্তে তৈরি করছি। আর আমি আরও একটা কথা বলতে চাচ্ছি, যদি আমার একটু সরকার আমার পাশে যদি একটি স্বল্প নিম্নে একটি ঋণ দিয়ে আমাকে একটু সাহায্য করে, তাহলে আমি খামারটা আরও বড় করতে পারি।